লাবণ্য সেনগুপ্ত ফিরে আসায় সূর্য তার পুরনো স্মৃতি ফিরে পায়। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে। সোনা দীপার সঙ্গে অসভ্যতামি করলে উর্মি বলে, আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, এটা বিজনেস ডিল করার কোনো জায়গা নয়, এভাবে কারো বাড়িতে আসা যায় না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আজকে তোমার মেয়ের এই অবস্থা হয়েছে সেটা তোমার জন্য। তখন দীপা বাইরে চলে যায়। বাইরে এসে দীপা উর্মিকে জিজ্ঞেস করে, ডাক্তার বাবুর এরকম অবস্থা কি করে হলো? উর্মি বলে, এত বছর ধরে নিজের দাদার মতো আমি ওকে সামলেছি। তখন দীপা জিজ্ঞেস করে, উনি কিসের ওষুধ খায়? ওষুধটা খাওয়ার পরে কেন যেন সবকিছু ভুলে যায়। উর্মি বলে, ওষুধটা ডক্টর দিয়েছে, আর তোকে এত চিন্তা করতে কে বলেছে? নিজেকে পাল্টে তুই তো ভালোই আছিস, এটা আমার সংসার। দীপা জিজ্ঞেস করে, লাবণ্যর সঙ্গে কি করেছিস তুই? তখন উর্মি বলে, গেট লস্ট, তোকে আমি জবাবদিহি করতে বাধ্য নই। দীপা বলে, তুই তো আমাকে চিনিস, যদি সংসারে কোনো রকম সমস্যা দেখেছি তবে আমি ফিরে আসব। অফিসে আসার পর দীপা দেখতে পারে রূপা একটা চিঠি পাঠিয়েছে। রূপা ওই ডিলটা করতে চায় না। দীপা এটাও জানতে পারে রূপা আজকে কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে দীপ সূর্যের কাছে এসে সরোজিনী মার্কেটে যাওয়ার কথা বলে, আর মনে মনে প্ল্যান করে দীপার সঙ্গে সূর্যের দেখা করাবে। সেই সময় উর্মি এসে সূর্যকে আবার ওষুধটা খাওয়ানোর জন্য জোর করে। সূর্য খাবারটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, কি শুধু সারাদিন খাবার আর ওষুধ নিয়ে চলে আসো, বললাম তো খেতে ভাল লাগছে না। অন্যদিকে রূপা যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, সেই সময় দীপা তার গায়ে আটকে দিয়ে বলে, তোকে এই ডিলটা করতে হবে। তখন রূপা বলে, আমার দায় তুমি নিজের মাথার উপরে নিয়েছো, তার জন্য আমার সাথে কোনো যোগাযোগ করলে না কেন? তখন দীপা বলে, আমাদের সামনাসামনি দেখা না হওয়াটাই ভালো ছিল। এদিকে দীপার সঙ্গে দেখা করতে আসে আর বলে, কালকে আঙ্কেলের সঙ্গে তোমার দেখা হবে, সবকিছু ঠিক হওয়ার জন্য তোমাদের দুজনের সামনাসামনি কথা বলা খুব দরকার। এদিকে উর্মি বলে, এই বিজনেস ডিলটা না করলে হচ্ছিল না। তখন জয় বলে, নিজের কসমেটিক্সের ব্যবসা যদি ঠিক মতো চালাতে আজকে এই বিজনেসটা আমাদের করতে হতো না। এরপর সূর্য যখন খেতে যায়, উর্মি সুযোগ বুঝে সূর্যের খাবারে ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেয়। তো প্রিয় ভিউয়ার্স, আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।